মর্নিং সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে আমি ফ্রেশ হয়ে গোপুসোনাকে তুলতে চলে এসেছি। আর গোপুসোনাকে ফ্রেশ করিয়ে ওকে মুখ হাত পা ধুইয়ে তারপরে ওকে একটুখানি খাইয়ে দেবো। খাইয়েটাই দিয়ে ওকে বসিয়ে দিয়েছি একটা জায়গাতে। এদিকে আমি বাবার ঘরে চলে এসেছি। তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বাবা উঠে চান করতে চলে গেছে। বাবা 8:30টার মধ্যে কাজে বেরিয়ে যাবে। ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম যে বিছানাটা গুছিয়ে নিই, বাবার খাবারটাকে গুছিয়ে দেবো বলে। এদিকে আমি বিছানাটা ঝেড়ে কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা এদিকে হয়ে গেছে। আমি ডালটাকে নামিয়ে নেব। তারপর ডালটাকে নামিয়ে নেওয়ার পরে আমি বাবার জন্য খাবার গোছাতে লেগে গেছি। বাবা আর কাকার জন্য খাবারটাকে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আজকে বাবাকে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি, ডাল ভাত আর মাংস আর স্যালাডও দিয়ে দিয়েছিলাম বাবাকে। তারপরে আমি বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। বাবাকে চা দিয়ে দেবো। বাবা এদিকে চান টান করে চলে এসেছে, বাবা বসে আছে। আমি বাবাকে বললাম একটুখানি ওয়েট করো, আমি চাটা বানিয়ে দিচ্ছি। তারপরে তাড়াতাড়ি করে চাটা আমি বানিয়ে দিচ্ছি বাবাকে। আর আমাদের বাড়িতে কেউ দুধ চা খায় না, এই জন্য সব সময় লিকার চাই সবাই খায়। তো লিকার চাটাকে বসিয়ে দিয়েছিলাম আর আদা আর তেজপাতা দিয়ে দিয়েছি। লিকার চাটা একটুখানি টেস্টি হয় খেতে। তো আমিও চা খেয়ে নেবো বাবার সাথে বসে। তো আমার চা করা হয়ে গেছে। এবার আমি চাটা ছেঁকে নেবো। আর জানো তো আজকে চাটা ছেঁকতে গিয়ে আমার কি হয়েছে, এক হাতে ফোনটা ধরেছিলাম তো এই জন্য না আমার হাত থেকে চাটা পড়ে গেছে। তারপর আমি চাটাকে আবার প্লেট থেকে সরিয়ে আবার মুছে ভালো করে ধুয়ে তারপরে বাবার চাটাকে দিলাম। তো এদিকে বনু আমাকে দুপুরের সব সবজিগুলো কেটে দিচ্ছিল আমি রান্না বসাবো বলে। এদিকে আমি কাচতে চলে এসেছি। আমি জামা কাপড়গুলো কেচে বাসন টাসনগুলো মেজে নেব। তারপর আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। আর বাবা ওদিকে দাঁড়িয়েছিল কী কী আনতে হবে সেটা বলার জন্য। তো আমি বলছিলাম বাবা দাঁড়াও একটু, আমি বাসনটা মেজে নিয়ে তারপরে যাচ্ছি। বাবাকে বলে দিতে হবে যে কী কী আনতে হবে বাবা। তারপরে আমি চলে গেছিলাম বাবাকে বলতে কী কী আনতে হবে। তারপরে এসে কিছু খাওয়ার বাসন ছিল সকালবেলার, সেইগুলো আমি একটুখানি মেজে নিলাম। এদিকে আমি জামা কাপড় মেলতে চলে এসেছি। আর পাশের বাড়ি কাকিমার সাথে আমি গল্প করছিলাম। তো ভাই পাস্তা বানাচ্ছিল। তো ভাই আমাকে বলছিল যে তুমি খাবে কি না। তো আমি বললাম সকালবেলা আমি খাবো না। তো সেসবই বলতে বলতে তারপরে চলে এসেছি। এসে আমি লেবু কাটতে বসে গেছি। তো আজকে আমি শ্যাম্পু করবো, ওই জন্য আমি লেবুটা চিপতে বসে গেছি। এবার লেবুটাকে আমি চিপে নিচ্ছি, ভালো করে রসটাকে ছেঁকে নিচ্ছি, কারণ চুলের মধ্যে দিলে না সব সাদা সাদা হয়ে যায়। তারপরে বনুকে বললাম আমাকে একটু লেবুর রসটা দিয়ে দিতে। তো হাতে করে দিচ্ছিলো, গায়ে পড়ছিল বলে বললো দিদি আমি রুমালে করে দিয়ে দেবো ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে তুমি তাই করেই দাও। তো ও আমাকে দিচ্ছিল আর বলছিল 15 মিনিট মতো রেখে দেবে, দিয়ে তারপরে চান করে নেবে। তো আমি 15 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে আমি চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে রান্না বসানোর জন্য। তো আমি আলুটাকে একটুখানি কেটে নিচ্ছিলাম। বনুকে বলেছিলাম আলু কাটতে, ওর খেয়াল ছিল না। তারপর আমি কেটে নিচ্ছিলাম। তারপর ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে ঘুম থেকে উঠে। তারপর ওর সাথে আমি একটুখানি কথা বলছিলাম। কথা বলতে বলতে আলুগুলো কাটছিলাম। তো আমাকে বলছে তুমি কি করছো, তুমি ভিডিও করছো না। ও ভেবেছিল ওর ভিডিও করছি, কিন্তু আদৌ আমি ওর ভিডিও করছিলাম না, তাই আমি হাসছিলাম। তারপরে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে আমি দুপুরে কি কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম।
তো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর আমি সর্ষের তেল ঢেলে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো একটুখানি লাল লাল হয়ে গেলে তারপরে আমি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিই, কারণ আগে থেকে লবণ হলুদ দিলে বড্ড তাকিয়ে তাকিয়ে থাকে, এই জন্য আমি আগে থেকে দিই না। একটু লাল লাল মতো হয়ে গেলে তারপর আমি লবণ হলুদ দিয়ে দিই। তো আমার আলুটাকে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে তুলে নেব। তারপরে লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা আমি এটাই ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দেব। আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট এগুলো আমি দিয়ে দেবো। তার মধ্যে এক এক করে আমি এবার লবণ, হলুদ দিয়ে দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা বেশ ভালো হয় এর জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি মশলাটাকে কষাতে শুরু করে দিয়েছি। মশলাটা থেকে কষে আমি হালকা করে গ্যাসটাকে দিয়ে দিয়েছি আলতো আছে। তারপরে দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, তখন আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কষানোর পরে অনেকক্ষণ ধরে কষিয়েছি। কষানোর পরে তারপরে আলুটাকে একটু নরম হয়ে গেছে, তারপরে আমি লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর লোটে মাছ থেকে জানো তো প্রচুর জল বেরোয়, ওই জন্য এক্সট্রা করে কোনো জল দিতে হয় না। তারপরে আমি একটুখানি হালকা করে নাড়িয়ে দিয়েছি মশলাটাকে, তারপরে নাড়িয়ে দিয়েছি, দেখো কত জল উঠে গেছে। তারপর অনেকটাকে ফুটিয়েছি, ফোটানোর পরে তারপরে আমি গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমি লোটে মাছটাকে নামিয়ে নিয়েছি। আর আজকে দেখে নাও দুপুরে কি কি রান্না করেছি। ভাত করেছি আর সকালে ডাল করেছিলাম, সেই ডালটাই কিছুটা বেঁচে গেছিলো, তো ওই ডালটাই ছিল। আর খারকোল পাতা বেটেছিলাম আর লোটে মাছ। তো এইটুখানি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে বিকালের কিছু কাজ ছিল, কাজবাজগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি সন্ধে দিতে। তো আমি সন্ধে দিয়ে নিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এদিকে মা আমাদের জন্য খাবার এনেছে। তো চিপস এনেছে 2 প্যাকেট, তারপরে বিস্কিট এনেছে, 4টে কেক এনেছে আর ফুটি এনেছে। তো এগুলো আমি বার করছিলাম সব এক এক করে। তারপরে ভাই চলে এসেছে। ভাই বনুর জন্য নিয়ে এসেছিলো আজকে জুতো। তো ওর ঘরে পরা জুতো ছিল কিন্তু তবুও ভাই নিয়ে এসেছে। তারপরে নিয়ে এসেছিলো মটন চপ, এগুলো বার করছিল বনু, সবাই মিলে একসাথে খাবো বলে তারপরে বার করে নিয়েছে। বার করে নিয়ে তারপরে দেখো আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম আর একটু গল্প করে নিচ্ছিলাম। সাথে ভাই চিকেন পকোড়াও নিয়েছিল, তো আমি পকোড়াটা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তারপর আমি চলে গেছি, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে গেছি রাস্তায়। তো আজকে যাচ্ছি বনো স্টুডেন্টের জন্মদিন, তাই তো? জন্মদিন। তো চলো, রাস্তাটা খুব অন্ধকার, তাই নর্মাল রাস্তাটা খুব অন্ধকার, তাই না? কিছু দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে। তারপর আমরা ওদের বাড়িতে চলে এসেছিলাম আর দিদিভাই রান্না করছিল, আছে মানে গুলে রান্না করছিল। তো রান্নাঘরটা দেখাচ্ছিলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম গ্যাস ফুরিয়ে গেছে, তো বললো হ্যাঁ দুপুরবেলা গ্যাস ফুরিয়ে গেছে, তো আছে রান্না করছিল। তো আমি বেশ ব্যাপারটা বেশ ভালো লাগলো, তাই আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম কিভাবে রান্না করে। তারপরে ঘরের মধ্যে চলে এসেছি, এসে ও আমাকে দেখাচ্ছিল কেকটা। তারপর ও দিদিভাই ওকে পায়েস খাইয়ে দিল, পায়েস খাওয়ানোর পরে তারপরে কেক কেটে নিল, সবাই মিলে একটু মজা করছিল।
তারপর দিদিভাই আমাদেরকে পায়েস দিয়ে দিয়েছে আর কেকও দিয়েছিল। তো বসে বসে সেটাই আমি আর বনু মিলে খাচ্ছিলাম। তো এবার বাড়িতে আসবো, রাতও হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম আমরা। তারপরে দেখো রিও কি করছিল, আমাদের গলার আওয়াজ পেয়ে ওপর থেকে নিচে চলে এসেছে, এসে কীরকম করছিল। তা বনু ওর সাথে খেলা করছিল একটু। রিও ও থাকলে খোলা বললো আমরা যে গোপুকে খাওয়াই, ঠাকুরের জলটা তো আমরা ফেলে দিই, ওই জলটাকে যাতে না ফেলে দিই, ওই জলটাকেই খেয়ে নিতে বলছে, তাই তো? তুমি তো ওই মিষ্টি দাও, আবার যা দাও, বাতাসা দাও। আচ্ছা। তো আমি আর বনু চলে এসেছিলাম আমাদের পাশে এখানে মন্দিরে একটা। তো মন্দিরে এসে রাধাকৃষ্ণ মন্দিরের এখানে এসে আমরা কীর্তন গান শুনছিলাম। তারপরে গান টান শোনার পরে উনি বলছিলেন যে আমাদেরকে প্রসাদ নিয়ে তারপরে যেতে। তো আমি আর বনু ওই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের বাড়িতে যেহেতু গোপু সোনা আছে, তো উনি আমাকে বলছিল কিভাবে গোপু সোনাকে কী করতে হয়। তো আমি সেটাই শুনছিলাম, কারণ আমি সঠিকভাবে জানি না গোপুকে কী করতে হয় না করতে হয়। আমার মন থেকে যেটুখানি চাই আমি সেটুখানি গোপু সোনার জন্য করার চেষ্টা করি। তারপরে আমি প্রসাদ হাতে নিয়েছি, নেওয়ার পরে বাড়ির জন্য প্রসাদ নিয়েছি। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে বসে বসে আমরা প্রসাদটাকে খাচ্ছিলাম। বাবা আর মা ওখানে দাঁড়িয়েছিল, তো মা আর বাবার সাথে একটুখানি গল্প করছিলাম। গল্প করার পরে তারপরে আমরা চলে এসেছিলাম। চলে আসার পরে তারপরে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করার পরে তারপরে অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।